স্বপ্নের সহবাস দেখা এটা অনেক মানুষের জীবনে কখনো না কখনো ঘটে থাকে, কিন্তু অনেকে এই বিষয়টি না ভয় পান, লজ্জা পান, কিংবা ভাবেন এর পেছনে কোনো খারাপ ইঙ্গিত আছে কিনা। আসলে বিষয়টি যতটা রহস্যময় মনে হয় ততটা নয়। মানুষের মন, অনুভূতি, ইচ্ছা দমন করার চিন্তা, এসবেরই একটি স্বাভাবিক প্রতিফলন হতে পারে এই ধরনের স্বপ্ন। চলুন খুব সহজ ভাষায় গভীরভাবে বুঝে নেওয়া যাক স্বপ্নের সহবাস দেখলে আসলে কি বোঝায়। নাম্বার 1, মনের অচেতন ইচ্ছার প্রতিফলন। মানুষের মনের দুইটা অংশ আছে, সচেতন আর অবচেতন। আমরা দিনের বেলায় যা ভাবি, যা চাই, যা দমন করি, সবকিছুই অবচেতন মনে জমা থাকে। স্বপ্নের সহবাস দেখা অনেক সময় সেই দমন করার ইচ্ছেই প্রকাশ। আপনি হয়তো কাউকে পছন্দ করেন, কিন্তু বলতে পারেন না। মনে মনে সেই অনুভূতি স্বপ্নে প্রকাশ পায়। এটা কোনো খারাপ ব্যাপার নয়, এটা একেবারেই স্বাভাবিক বিষয়। নাম্বার 2, শারীরিক ও হরমোনজনিত কারণ। বিশেষ করে তরুণ তরুণীদের ক্ষেত্রে এ ধরনের স্বপ্ন বেশি দেখা যায়, কারণ শরীরে তখন হরমোনের পরিবর্তন হয় যা যৌন আকর্ষণ তৈরি করে। পুরুষের ক্ষেত্রে স্বপ্নদোষ বা ওয়েট ড্রিম হওয়া খুব সাধারণ। মেয়েদের ক্ষেত্রেও একইভাবে আবেগীয় বা শারীরিক উত্তেজনা স্বপ্নে প্রতিফলিত হতে পারে। এটা শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া, এতে লজ্জা বা ভয়ের কিছুই নেই। নাম্বার 3, সম্পর্কের অভাব বা একাকিত্ব। যারা দীর্ঘদিন ধরে একা থাকেন কিংবা সম্পর্কের মধ্যে আবেগীয় বা শারীরিক ঘাটতি অনুভব করেন, তাদের মধ্যে এ ধরনের স্বপ্ন বেশি দেখা যায়। কারণ মানুষ স্বাভাবিকভাবেই ভালোবাসা, স্পর্শ, সংযোগ চায়। যখন বাস্তবে এটি পূরণ হয় না, তখন মনের ভেতরে সেটি চাহিদা স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায়। নাম্বার 4, মানসিক চাপ ও উদ্বেগ। অনেক সময় স্বপ্নের সহবাস মানে সরাসরি যৌন ইচ্ছা নয়, এটা হতে পারে মানসিক চাপের প্রতীক ধরন। আপনি জীবনে অনেক দায়িত্বের মধ্যে আছেন, কারোর সাথে গভীর সংযোগের অভাব বোধ করছেন, তখন মস্তিষ্ক সেই সংযোগের প্রতীক হিসাবে এ ধরনের স্বপ্ন দেখাতে পারে। নাম্বার 5, কারোর সাথে সম্পর্ক গড়ার ইঙ্গিত। আপনি যদি স্বপ্নের নির্দিষ্ট কোনো মানুষকে নিয়ে এই ধরনের দৃশ্য দেখেন, তাহলে সেটা হতে পারে আপনি তার প্রতি আকর্ষণ অনুভব করেন, অথবা তার সাথে মানসিকভাবে সংযোগ তৈরি করতে চান। এটা সবসময় বাস্তব যৌন ইচ্ছা নয়, অনেক সময় এটি আবেগীয় ঘনিষ্ঠতার ইঙ্গিত। নাম্বার 6, অপরিচিত মানুষের সাথে স্বপ্ন। অনেকেই বলেন, আমি তো এই মানুষটাকে চিনি না, তাহলে কেন এমন স্বপ্ন দেখলাম? এর কারণ হলো স্বপ্নের মানুষ অনেক সময় বাস্তবে কোনো ব্যক্তি নয়, সে আপনার মনের কোনো অংশ, কোনো ইচ্ছা, কোনো গুণের প্রতীক হতে পারে। নাম্বার 7, ধর্মীয় সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি। অনেক সংস্কৃতিতে এ ধরনের স্বপ্নকে খারাপ বা পাপ বলে মনে করা হয়, কিন্তু বাস্তবে স্বপ্নের উপর মানুষের নিয়ন্ত্রণ নেই। স্বপ্ন দেখা কোনো অপরাধ নয়, এটি আপনার মনের স্বাভাবিক কাজ। নাম্বার 8, স্বপ্নদোষ হলে কী করবেন? যদি ঘুমের মধ্যে বীর্যপাত হয়ে যায় মানুষের ক্ষেত্রে, তাহলে এটা সম্পূর্ণ স্বাভাবিক, কোনো চিকিৎসার প্রয়োজন নেই যদি খুব বেশি না হয়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যথেষ্ট। অতিরিক্ত হলে ডাক্তার দেখাতে অবশ্যই পারবেন, কিন্তু সাধারণভাবে এটা স্বাস্থ্যকর প্রতিক্রিয়া। নাম্বার 9, বারবার এমন স্বপ্ন দেখা কি সমস্যা? যদি মাঝে মাঝে হয় এটা স্বাভাবিক, কিন্তু যদি খুব বেশি হয় এবং দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে, তাহলে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। অতিরিক্ত অশ্লীল কন্টেন্ট দেখা, বেশি একাকিত্ব, মানসিক চাপ, এসব কমালে স্বপ্ন কমে যাবে। নাম্বার 10, কিভাবে নিয়ন্ত্রণ করবেন? যদি আপনি এ ধরনের স্বপ্ন কমাতে চান, তাহলে ঘুমানোর আগে মোবাইল কম ব্যবহার করুন, অশ্লীল কন্টেন্ট এড়িয়ে চলুন, নিয়মিত ব্যায়াম করুন, নামাজ, ধ্যান, প্রার্থনা করুন, মনকে শান্ত রাখুন। সবচেয়ে বড় কথা, নিজেকে দোষী ভাববেন না। নাম্বার 11, ভয়ের কিছুই নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বপ্নের সহবাস দেখা মানে আপনি খারাপ মানুষ নন, এটা মানুষের স্বাভাবিক মানসিক ও শারীরিক প্রতিক্রিয়ার অংশ। প্রত্যেক মানুষের জীবনে কখনো না কখনো এমন অভিজ্ঞতা হয়। শুনুন, আপনার মন একটা বিশাল সমুদ্র, যেখানে কত চিন্তা, কত অনুভূতি, কত ইচ্ছা সব একসাথে ঘুরে বেড়ায়। স্বপ্ন সেই সমুদ্রের ঢেউ মাত্র। একটা ঢেউ দেখে নিজের পুরো জীবনকে
বিচার করবেন না, নিজেকে ছোট করবেন না, লজ্জা পাবেন না। নিজেকে বুঝুন, নিজের মনকে সম্মান করুন। কারণ আপনি যেমন, আপনি ঠিক তেমনভাবেই স্বাভাবিক। বন্ধুগণ, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের থাম্বনেইলের সাথে এটাই ছিল। যদি আপনার অ্যাডভান্স কিছু জানতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। যে তোমাকে মন থেকে ভালোবাসে প্রতিদিন এই 4টি কথা বারবার বলবে। ভালোবাসা শুধু ভালোবাসি বলার নাম নয়। ভালোবাসা হলো প্রতিদিনের ছোট ছোট কথায়, আচরণে, দৃষ্টিতে, অপেক্ষায়, যত্নে নিজেকে প্রকাশ করা। অনেক মানুষ আছে যারা বলে আমি তো তোমাকে ভালোবাসি, কিন্তু তাদের কথায় নিরাপত্তা নেই, সম্মান নেই, দায়িত্ব নেই। আর কিছু মানুষ আছে যারা খুব বেশি বড় বড় কথা বলে না, কিন্তু প্রতিদিন 4টি কথা এমনভাবে বলে যা শুনলে বুকের ভেতর শান্তি নামে। আজ আমরা সেই 4টি কথা নিয়েই কথা বলবো। যে মানুষটি এগুলো মন থেকে নিয়মিত বলে, সে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে। আগে একটা সত্য কথা, ভালোবাসা চেনা যায় কথার পুনরাবৃত্তি দিয়ে, বিচার করা যায় আচরণের ধারাবাহিকতা দিয়ে। একদিন কেউ খুব সুন্দর কথা বলতেই পারে, কিন্তু যে মানুষটি প্রতিদিন একই অনুভূতি ধরে রাখে সেই মানুষটাই আলাদা। নাম্বার 1, তোমার কষ্ট আমি বুঝতে পারছি। যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে সে কখনো তোমার কষ্টকে ছোট করে দেখে না। তুমি যখন বলো আজ মনটা ভালো নেই, সে যদি বলে এটা তো কিছুই না, এমন তো হতেই পারে, তাহলে বুঝে নাও সে তোমার অনুভূতির ভেতরে ঢুকতে চায় না। কিন্তু যে মানুষটি সত্যি ভালোবাসে সে বলবে আমি বুঝতে পারছি তোমার কষ্টটা, তুমি চাইলে আমি শুনতে পারি। এখানে সমাধান দেওয়া জরুরি নয়, উপদেশ দেওয়া জরুরি নয়, শুধু বোঝার চেষ্টা করাটাই ভালোবাসা। ভালোবাসা মানে তোমার চোখে জল দেখে প্রশ্ন না করা, বরং পাশে বসে থাকা। নাম্বার 2, আমি আছি, তুমি একা নাও। এই কথাটা শুনতে খুব সাধারণ, কিন্তু এর ওজন পাহাড় সম। যে মানুষটি মন থেকে ভালোবাসে সে তোমাকে কখনো একা ফেলে রাখে না। বিশেষ করে কঠিন সময়ে, তুমি অসুস্থ হলে, মানসিকভাবে ভেঙে পড়লে, পরিবার বা কাজ নিয়ে সমস্যায় পড়লে সে বলবে আমি আছি, তুমি একা নাও। সে হয়তো সব সমস্যার সমাধান করতে পারবে না, কিন্তু সে তোমার হাত ছেড়ে দেবে না। আর যাকে তুমি সত্যি ভালোবাসো তার জন্য সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো একাকিত্ব। এই 4টি শব্দ আমি আছি অনেক সময় হাজারটা ওষুধের চেয়েও শক্তিশালী। নাম্বার 3, তোমাকে নিয়ে আমি গর্বিত। ভালোবাসা মানে শুধু চাওয়া নয়, ভালোবাসা মানে স্বীকৃতি। যে মানুষটি তোমাকে মন থেকে ভালোবাসে সে তোমার সাফল্যকে হিংসা করে না, তোমার দুর্বলতাকে অপমান করে না। সে বলবে তোমাকে নিয়ে আমি গর্বিত। তুমি বড় কিছু অর্জন করলেও বা ছোট কোনো চেষ্টা করলেও সে সেটাকে গুরুত্ব দেবে, কারণ ভালোবাসা মানে তোমার পাশে দাঁড়িয়ে পৃথিবীতে দেখানো এই মানুষটা আমার। যে মানুষটি কখনোই তোমার প্রশংসা করে না, তোমার চেষ্টাকে স্বীকৃতি দেয় না, সে হয়তো তোমার অভ্যাস কিন্তু ভালোবাসা নয়। নাম্বার 4, তোমার অনুভূতি আমার কাছে গুরুত্বপূর্ণ। এই কথাটাই ভালোবাসার সবচেয়ে গভীর স্তর। যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে সে তোমার অনুভূতিকে আগ্রহ করে না। যদি তুমি কোনো কথায় কষ্ট পাও সে বলবে না এত সেন্সিটিভ হও কেন, এটা তো আমার ইচ্ছা। সে বলবে তুমি কষ্ট পেলে সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ। কারণ ভালোবাসা মানে নিজের ইগো একটু সরিয়ে রেখে অন্য মানুষের অনুভূতিকে জায়গা দেওয়া। যে মানুষটি তোমার অনুভূতির দায় নেয় সে মানুষটি তোমার হৃদয়ের নিরাপত্তার আশ্রয়। তাহলে কি বোঝা গেল? যে মানুষটি তোমাকে সত্যি মন থেকে ভালোবাসে সে প্রতিদিন কথায় বা কাজে এই 4টি বার্তা দেয়। নাম্বার 1, আমি তোমার কষ্ট বুঝতে চাই। নাম্বার 2, আমি তোমার পাশে আছি। নাম্বার 3, তোমাকে নিয়ে আমি গর্বিত। নাম্বার 4, তোমার অনুভূতি আমার কাছে গুরুত্বপূর্ণ। সে হয়তো সবসময় পারফেক্ট হবে না, কিন্তু সে সচেতনভাবে চেষ্টা করবে। শেষ কথা, ভালোবাসা খুঁজতে গেলে বড় বড় প্রতিশ্রুতি দেখো না, দেখো কে তোমার কথা মন দিয়ে শোনে, কে তোমার কষ্ট থামে, কে তোমাকে নিরাপদ অনুভব করায়। কারণ কি জানেন, যে মানুষটি প্রতিদিন এই 4টি কথা বলে সে তোমাকে শুধু ভালোবাসে না, সে তোমাকে সম্মান করে, গ্রহণ করে, আগলে রাখে। আর এমন মানুষ খুব কমই পাওয়া যায়। পেলে ছেড়ে দিও না।
যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আরও অজানা অনেক কিছু জানতে পারবেন। সুখ চাইলে চালাক নারী হয়ে ওঠো, 9টি শক্তিশালী উপায়। সুখ কাকে বলে? এই প্রশ্নের উত্তর এক নারীর কাছে এক এক রকম। কারো কাছে সুখ মানে সংসারের শান্তি, কারো কাছে নিজের স্বাধীনতা, আবার কারো কাছে সম্মান, ভালোবাসা আর নিরাপত্তা। কিন্তু একটি বিষয় সবার ক্ষেত্রেই এক, সুখ হঠাৎ করে আসে না, সুখ তৈরি করতে হয়। আর সেই সুখ তৈরি করতে হলে নারীকে শুধু ভালোই হলে চলে না, হতে হয় চালাক, বুদ্ধিমান, সচেতন ও আত্মসম্মানী। চালাক নারী মানে দ্রুত বা প্রতারক নয়। চালাক নারী মানে যে নিজের মূল্য বোঝে, পরিস্থিতি পড়তে জানে এবং নিজেকে রক্ষা করতে পারে। চলুন জেনে নেই সুখী হতে হলে একজন নারী কিভাবে 9টি উপায়ে চালাক হয়ে উঠতে পারে। নাম্বার 1, আবেগে নয়, সিদ্ধান্ত বুদ্ধি রাখো। অনেক নারী আবেগ দিয়ে সব কিছু বিচার করে, ভালোবাসা, সম্পর্ক, সংসার সবখানে চোখ বুজে বিশ্বাস করে ফেলে। কিন্তু চালাক নারী জানে আবেগ গুরুত্বপূর্ণ, কিন্তু সিদ্ধান্তে বুদ্ধি আরও গুরুত্বপূর্ণ। কাউকে বিশ্বাস করার আগে সময় নাও, কথা আর কাজ মিলিয়ে দেখো। যে মানুষ শুধু কথায় ভালো, কাজে নয়, তার থেকে দূরে থাকে চালাকির পরিচয়। নাম্বার 2, নিজের মূল্য নিজে ঠিক করো। যে নারী নিজেকে সস্তা ভাবে, দুনিয়াও তাকে সস্তাই ভাবে। চালাক নারী কখনো বলে না আমি না থাকলে ওর চলবে না, সে বলে আমি না থাকলে আমার নিজের চলবে না। নিজের সময়, শরীর, মন সব কিছুর মূল্য দাও। যে তোমাকে সম্মান করে তাকে তোমার জীবনে থাকার সুযোগ দিও না। নাম্বার 3, সব কথা সবাইকে বলো না। সবচেয়ে বড় ভুল নিজের দুঃখ, পরিকল্পনার দুর্বলতা সবাইকে বলা। চালাক নারী জানে সব মানুষ শুভাকাঙ্ক্ষী নয়, কিন্তু মানুষ আছে যারা তোমার কষ্ট শুনে সহ্য করবে না, বরং মজা নেবে। তাই নিজের গোপন কথা নিজের কাছেই রাখো, অথবা খুব বিশ্বাসযোগ্য একজনের কাছে। নাম্বার 4, না বলতে শিখো। যে নারী না বলতে পারে না সে জীবনে অনেক বলে কষ্ট পায়। চালাক নারী জানে না বলা মানে খারাপ হওয়া নয়, নিজেকে বাঁচানো। সেখানে তোমার মন সায় দেয় না, যেখানে স্পষ্ট করে না বলো। সম্পর্ক, কাজ, আত্মীয় সব ক্ষেত্রেই। নাম্বার 5, পুরুষকে নয় নিজের পায়ে ভরসা করো। অনেক নারী ভাবে একজন পুরুষই আমার সব সমস্যার সমাধান। চালাক নারী জানে নিজের শক্তি সবচেয়ে বড় নিরাপত্তা। নিজের পড়াশোনা, দক্ষতা, আয় বা মানসিক শক্তি এগুলো তৈরি করো, তাহলে কেউ তোমাকে ভয় দেখাতে পারবে না, ব্ল্যাকমেল করতে কখনোই পারবে না। নাম্বার 6, সম্পর্কের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখো। যে সম্পর্কে তুমি শুধু দাও আর বিনিময়ে অসম্মান পাও, এটা ভালোবাসা নয়। চালাক নারী জানে ভালোবাসাও সীমা দরকার। সে কাউকে নিজের উপর আধিপত্য করতে দেয় না, প্রয়োজনে একা থাকতে পারে, কিন্তু আত্মসম্মান কখনোই বিক্রি করে না। নাম্বার 7, নিজেকে সুন্দর রাখো মানসিকভাবে। আগে চালাক নারী শুধু সাজে না, সে নিজের মনও সাজায়। ও কারণে দুঃখ জমিয়ে রাখে না, বিষাক্ত মানুষকে নিজের কাছ থেকে দূরে রাখে। নিজের যত্ন নাও, নিজের জন্য সময় রাখো, নিজের পছন্দকে গুরুত্ব দাও, নিজের শরীর ও মনকে ভালোবাসো। সুখী নারী মানে আকর্ষণীয় নারী। নাম্বার 8, মানুষ চিনতে শেখো। সবাই যেমন ভালো না, সবাই যেমন খারাপও না। চালাক নারী মানুষকে কথা দিয়ে নয়, আচরণ দিয়ে বিচার করে। যে মানুষ রাগ হলে তোমাকে অপমান করে সে কখনোই তোমার আপন নয়। যে মানুষ সুবিধা শেষ হলে বদলে যায় সে তোমার জীবনের বোঝা। মানুষ চিনতে শিখলে কষ্ট কমে যায়। বার 9, নিজের জীবনের নায়িকা নিজেই হও। চালাক নারী কখনো নিজের জীবনকে অন্যের ইচ্ছে ছেড়ে দেয় না। সে জানে আমার জীবন আমার গল্প। সে ভুল করে, শেখে, আবার দাঁড়ায়। কান্না করলে লজ্জা পায় না, আবার শক্ত হাতে ভয়ও পায় না। সুখ মানে সব সময় হাসি নয়, সুখ মানে নিজের সঙ্গে শান্তিতে থাকা, নিজেকে ছোট না করা, ভুল জায়গায় নিজেকে না ঢেলে দেওয়া। চালাক নারী হও মানে কঠিন হওয়া নয়, সচেতন হওয়া। যে নারী সচেতন সে নারী শেষ পর্যন্ত সম্মান, ভালোবাসার সুখ সব পায়। মনে রেখো, চুপচাপ সহ্য করা নারী নয়, সচেতন নারী সত্যিকারের শক্তিশালী। বন্ধুরা,
আশা করি 9টি বিষয় জানতে পারলেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিও দেখুন, আরও অজানা অনেক কিছু জানতে পারবেন। নারীর যৌন অনুভূতি বা আকর্ষণ এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া বিষয় নয়। এটি শরীর, মন ও আবেগ এই তিনটির সমন্বয়ে তৈরি হয়। অনেক সময় নারীরা সরাসরি কিছু না বললেও তাদের আচরণেই স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। মনোবিজ্ঞানীরা বলেন, একজন নারী যখন মানসিক ও শারীরিকভাবে আকর্ষণ অনুভব করেন তখন কিছু নির্দিষ্ট আচরণ তিনি অবচেতনভাবেই বারবার করতে থাকেন। আজ আমরা জানব নারীদের সেক্স উঠলে তারা যে তিনটি আচরণ বারবার করে সেগুলোর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা সহ বিস্তারিত আলোচনা। নাম্বার 1, অপ্রয়োজনীয় যোগাযোগ ও কাছে থাকার চেষ্টা। যখন কোনো নারী কারো প্রতি গভীর আকর্ষণ বা যৌন অনুভূতি অনুভব করেন তখন তার প্রথম বড় পরিবর্তন দেখা যায় যোগাযোগের ধরনে। কি আচরণ দেখা যায়? অকারণে কথা বলার চেষ্টা, বারবার মেসেজ বা কল করা, ছোট বিষয় নিয়ে আলোচনা টেনে নেওয়া, আপনার আশেপাশে থাকার অজুহাত খোঁজা। অনেক সময় তিনি নিজেও বুঝতে পারেন না কেন বারবার যোগাযোগ করছেন, কিন্তু মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ইমোশনাল প্রক্সিমিটি চেকিং। অর্থাৎ ভেতরের আকর্ষণ তাকে আপনার কাছাকাছি টেনে নিচ্ছে। কেন এটা হয়? নারীর যৌন অনুভূতি শুধু শরীরকে কেন্দ্রিক নয়, এটি নিরাপত্তা, আবেগ ও সংযোগের সাথে গভীরভাবে জড়িত। তাই আকর্ষণ তৈরি হলে তিনি আগে মানসিকভাবে কাছে আসতে চান। কথা বলা, সময় ভাগ করা, এসবের মাধ্যমে তিনি নিজের অনুভূতিকে স্বাভাবিক করার চেষ্টা করেন। এই আচরণটি একবার দুইবার নয়, বারবার ঘটবে, কারণ অনুভূতি যত বাড়ে যোগাযোগের তাগিদ তত বেড়ে যায়। নাম্বার 2, নিজের প্রতি বাড়তি সচেতনতা ও আকর্ষণীয় হয়ে ওঠার চেষ্টা। নারীদের সেক্স উঠলে দ্বিতীয় যে আচরণটি স্পষ্ট হয় তা হলো নিজেকে আগের চেয়ে বেশি আকর্ষণীয় করে তোলার চেষ্টা। কী ধরনের পরিবর্তন দেখা যায়? পোশাক নিয়ে বাড়তি সচেতনতা, চুল, সাজগোজ বা ব্যক্তিগত যত্নে মনোযোগ, আপনার সামনে নিজেকে আরও আত্মবিশ্বাসভাবে উপস্থাপন, হালকা ভঙ্গি, চোখের দৃষ্টি বা হাসির পরিবর্তন। এগুলো কোনো অভিনয় নয়, বরং এটা নারীর ভেতরের অনুভূতির স্বাভাবিক বহিঃপ্রকাশ। যখন একজন নারী যৌন আকর্ষণ অনুভব করেন তখন তার মস্তিষ্কে ডোপামিন ও অক্সিটোসিন হরমোনের কার্যক্রম বাড়ে। এর ফলে তিনি নিজেকে সুন্দর ও গ্রহণযোগ্য মনে করতে চান। এটা এক ধরনের সাবকনসিয়াস সিগন্যালিং, অবচেতন সংকেত, যেখানে নারী নিজেকে কাঙ্ক্ষিত হিসাবে উপস্থাপন করতে চান। এই আচরণটি তিনি বারবার করবেন, বিশেষ করে আপনার সাথে দেখা বা কথা বলার আগে। এই আচরণটি তিনি বারবার করবেন, বিশেষ করে আপনার সাথে দেখা বা কথা বলার আগে। নাম্বার 3, আবেগী আচরণ ও মুডের ওঠানামা। নারীদের সেক্স উঠলে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আচরণটি হলো আবেগের তীব্রতা বৃদ্ধি। যেসব লক্ষণ দেখা যায়: আপনার কথায় অতিরিক্ত খুশি হওয়া, ছোট বিষয়ে কষ্ট পাওয়া, হঠাৎ রাগ, আবার হঠাৎ নরম হয়ে যাওয়া, আপনার মনোযোগ না পেলে অস্বস্তি। অনেকে এটাকে অতিরিক্ত ইমোশনাল ভাবলেও আসলে এটি ভেতরের আকর্ষণ ও প্রত্যাশার ফল। কেন এমন হয়? নারীরা যখন মানসিক ও যৌনভাবে জড়িয়ে পড়েন তখন তারা শুধু শরীর নয়, স্বীকৃতি, যত্ন ও উপস্থিতি চান। আপনার সামান্য অবহেলা তখন বড় মনে হয়। এই আবেগী ওঠানামা আসলে তার ভেতরের টানাপোড়েনের প্রকাশ। তিনি অনুভব করছেন কিন্তু প্রকাশ করতে পারছেন না। তাই এই আচরণও একাধিকবার দেখা যাবে, বিশেষ করে আপনার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। একটি গুরুত্বপূর্ণ সত্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই তিনটি আচরণ একসাথেও ধারাবাহিকভাবে দেখা গেলেও তবেই তা অর্থবহ। একটি আচরণ আলাদাভাবে দেখা মানে যৌন আকর্ষণ এমন নয়, কিন্তু বারবার যোগাযোগ, নিজের প্রতি বাড়তি সচেতনতা, আবেগের তীব্রতা, এই তিনটি যদি একসাথে থাকে তবে মনোবিজ্ঞানের দৃষ্টিতে সেটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে নারীটি গভীরভাবে আকৃষ্ট। পুরুষদের জন্য পরামর্শ: জোর করবেন না, অসম্মান করবেন না, নারীর অনুভূতিকে খেলনা ভাববেন না। নারীর যৌন অনুভূতি বিশ্বাস ও নিরাপত্তার উপর দাঁড়িয়ে থাকে। আপনি যদি শ্রদ্ধা, ধৈর্য, বোঝাপড়া দেখাতে পারেন তাহলে সম্পর্ক
স্বাভাবিকভাবেই এগোয়। শেষ কথা, নারীদের সিক্স উঠলে তারা চিৎকার করে কিছু বলে না, তারা আচরণে প্রকাশ করে। যে বুঝতে শিখে সে কখনো ভুল করে না, আর যে সম্মান করতে শিখে সে কখনো হারায় না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। 70 বছর বয়সেও পুরুষ শক্তি ও সক্ষমতা কিভাবে ভালো রাখা যায়? কুসুম পানির সঙ্গে একটি সহজ অভ্যাস। বয়স বাড়লে কি পুরুষের শক্তি শেষ হয়ে যায়? এই প্রশ্নটা সবচেয়ে বড় ভুল ধারণা। সত্যি হলো, বয়সের সঙ্গে হরমোন, রক্তপ্রবাহ, স্নেহবাহিক শক্তি কিছুটা কমে, কিন্তু সঠিক খাবার, অভ্যাস ও মানসিক যত্ন নিলে 70 বয়সেও একজন পুরুষ নিজের সক্ষমতা ধরে রাখতে পারেন। আজ আমরা কথা বলবো একটি সহজ কুসুম পানির অভ্যাস আর তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম, যেগুলো একসাথে কাজ করলে শরীর ও আত্মবিশ্বাস দুটি উন্নত হয়। কুসুম পানি কেন গুরুত্বপূর্ণ? কুসুম পানি মানে খুব গরম নয়, আবার ঠান্ডাও না, হালকা উষ্ণ পানি। এই পানি রক্ত সঞ্চালন ধীরে ধীরে সক্রিয় করে তোলে, হজম শক্তি বাড়ায়, স্নেহকে আরাম দেয়, সকালের জড়তা দূর করে। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে কুসুম পানি শরীরকে জাগিয়ে তোলার কাজ করে। কুসুম পানিতে কি যোগ করা যায় স্বাস্থ্যসম্মতভাবে? নাম্বার 1, সামান্য মধু, প্রাকৃতিক শক্তির উৎসাহ, হরমোন ব্যালেন্সের সহায়ক, মানসিক ক্লান্তি কমায়। 1 গ্লাস কুসুম পানিতে 1 চামচ খাঁটি মধু। নাম্বার 2, আদা গুঁড়া, অল্প রক্ত প্রবাহ উন্নত করে, স্নায়ু উদ্দীপিত করে, শরীর গরম রাখতে সাহায্য করে। 1 চিমটি শুকনো আদা গুঁড়া যথেষ্ট। নাম্বার 3, লেবুর কয়েক ফোঁটা, ঐচ্ছিক ভিটামিন সি, রক্তনালীর নমনীয়তা বাড়ায়, ক্লান্ত ভাব কমায়। যাদের গ্যাস্ট্রিক সমস্যা নেই তারা দিতে পারেন। কিভাবে খাবেন? সকালবেলা খালি পেটে ধীরে ধীরে চুমুক দিয়ে খাওয়ার পর 15 থেকে 20 মিনিট কিছুক্ষণ কিছু খাবেন না। এটি কোনো জাদু নয়, বরং দীর্ঘমেয়াদী অভ্যাস। কিন্তু শুধু পানি যথেষ্ট নয়, এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। পুরুষ শক্তি শুধু একটি পানীয় আসে না, এটা আসে পুরো জীবনযাপন থেকে। 70 বছরেও সক্ষম থাকতে 5টি জরুরি অভ্যাস। নাম্বার 1, নিয়মিত হাঁটা। প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটা রক্তপ্রবাহ ঠিক রাখে, হৃদয়যন্ত্র সুস্থ রাখে, যৌন অঙ্গের স্নায়ু সক্রিয় রাখে। নাম্বার 2, গভীর ঘুম। ঘুমের সময় টেস্টোস্টেরন তৈরি হয়। রাত জাগা বন্ধ করুন, মোবাইল দূরে রাখুন, 7 থেকে 8 ঘন্টা ঘুমান। নাম্বার 3, মানসিক চাপ কমান। চিন্তা, ভয় ও আত্মবিশ্বাসের অভাব, এই 3টি পুরুষ সক্ষমতার সবচেয়ে বড় শত্রু। নিজেকে দোষ দিবেন না, বয়সকে শত্রু ভাববেন না, সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন। নাম্বার 4, খাবারের সতর্কতা এড়িয়ে চলুন। অতিরিক্ত চিনি, ভাজা খাবার, ধূমপান ও অতিরিক্ত চা কফি খান। শাকসবজি, বাদাম, পরিমিত ডাল ভাত এবং মাছ। নাম্বার 5, বাস্তব প্রত্যাশা রাখুন। 70 বছর মানে 30 বছর নয়, কিন্তু ভালো অনুভূতি, ঘনিষ্ঠতা, মানসিক সংযোগ, আত্মবিশ্বাস, এইসব সম্পূর্ণ সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, পুরুষ শক্তি মানে শুধু শারীরিক বিষয় নয়, এটা আত্মসম্মান, ভালোবাসা, যত্ন, মানসিক সংযোগ, এই 4টি যুগবল। কুসুম পানির এই অভ্যাস শরীরকে সহায়তা করে, কিন্তু মানসিক ইতিবাচকতা ও নিয়মিত যত্নই আসল চাবিকাঠি। 70 বছরের একজন পুরুষ সম্মানজনক, সুস্থ ও আত্মবিশ্বাসী জীবন কাটাতে পারেন। অলৌকিক প্রতিশ্রুতি নয়, ধৈর্য, অভ্যাস ও বাস্তব জ্ঞানী প্রকৃত শক্তি।